আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের প্রতিসম রেখা থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তোমাদের সামনে গণিত পরীক্ষা, আমি আশা করি এই প্রতিসম রেখা থেকে একটা এমসিকিউ তোমরা কমন পাবা। দেখো, আমি বোর্ডে লিখে রাখছি, যেমন সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কয়টা মনে রাখবা। কিছু কিছু মনে করো ত্রিভুজ আছে, বর্গ আছে, বহুভুজ আছে, তাদের প্রতিসম রেখা হচ্ছে তাদের বাহুর সমান। যেমন সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে এর বাহুর সমান 3টা। আবার বর্গের প্রতিসম রেখা হচ্ছে এর বাহুর সমান 4টা। আর বৃত্তের প্রতিসম রেখা হচ্ছে অসংখ্য, এটা হচ্ছে অসংখ্য, এটা হচ্ছে অসংখ্য। তারপরে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, এদের প্রতিসম রেখা হচ্ছে এদের বাহুর সমান, এর 5টা। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 1টা। তারপরে রম্বস এবং আয়ত, এদের প্রতিসম রেখা হচ্ছে এদের কর্ণের সমান। রম্বসের কর্ণ 2টা, আয়তের কর্ণ 2টা, এদের প্রতিসম রেখা হচ্ছে 2টা করে। তারপরে অর্ধবৃত্তের প্রতিসম রেখা হচ্ছে একটা, কারণ বৃত্তকে যদি আমরা অর্ধবৃত্ত স্থগন করতে চাই তাহলে এটাকে আমি 2 ভাগে বিভক্ত করতে হইব। তখন প্রতিসম রেখা হচ্ছে এই বৃত্তটাকে যদি আমরা এদিকে ভাঁজ করি তাহলে এর কি কোনো পরিবর্তন হবে না। এজন্য বৃত্তের প্রতিসম রেখা হচ্ছে কত? অর্ধবৃত্তের প্রতিসম রেখা হচ্ছে 1টা। মনে রাখবা, বৃত্তের হচ্ছে অসংখ্য আর অর্ধবৃত্তের বললে 1টা। ট্রাপিজিয়ামেরও হচ্ছে 1টা। তারপর হচ্ছে সামান্তরিক এবং বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসম রেখা নাই, এটাও নেই, এটাও নেই। তারপরে দেখো, তোমার এই 24 সালে তোমার আসছে এই যে টি বর্ণের প্রতিসম রেখা কয়টা মনে রাখবা। এখানে আমরা জানি ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা। এই 26টা বর্ণমালার মধ্যে কার কার প্রতিসম রেখা আছে আর কার নাই, কার কয়টা আছে, এটা তোমরা কেমন মনে রাখবা। দেখো তোমরা ABCDE দেখছো, আমরা যে পড়ে আসছি ABCDE। তারপরে দেখো এইখানে চলে গেল 5টা ABCDE। তারপরে দেখো মনে রাখবা TUBW। তাহলে তোমরা পড়ছো টির পরে আসে ইউ, ইউর পরে আসে বি, বির পরে আসে ডাব্লিউ। তাহলে আবার দেখো ABCDE, তারপর TUBW, পরে YKM। এদের প্রত্যেকের প্রতিসম রেখা হচ্ছে 1টা করে। তারপরে দেখো হাই ও এক্স এর প্রতিসম রেখা হচ্ছে 2টা। তাহলে স্যার ইংরেজি বর্ণমালা হইল 26টা, এখানে ABCDE TUBW YKM এর হচ্ছে 1টা করে, আর হাই ও এক্স এর 2টা। আর এখানে যে বর্ণমালাগুলো যেগুলো আসে নাই এদের প্রতিসম রেখা হচ্ছে 0, মানে নাই। বুঝে আসছে? আচ্ছা, এটা গেল। তারপরে দেখো আমরা এখানে বলছি ঘূর্ণন কোণের পরিমাণ নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে রাখবা, ঘূর্ণন কোণ বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণ ঘূর্ণনে কোণের পরিমাণ ডিভিশন ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। তাহলে এই দেখো এই অক্ষরটি ঘূর্ণন প্রতিসম কোণ কত। দেখো যদি আমরা এস রে ঘুরাই, যেমন এস রে আমরা যদি প্রথমে ঘুরাই এভাবে, তাহলে একবার ঘুরলে 90 ডিগ্রি, যদি এটা আবার ঘুরে আবার এস হবে আবার 90 ডিগ্রি, তার মানে 2বার ঘুরে আমরা পাইলাম কত? 180 ডিগ্রি। তার মানে এস অক্ষরটির ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে পূর্ণ ঘূর্ণনে যদি উৎপন্ন হয় 360 ডিগ্রি, তারপরে আমরা 2বার ঘুরাইছি, 2 দ্বারা ভাগ করে রেখে আমরা, তাহলে 180 ডিগ্রি। তার মানে এস অক্ষরটির ঘূর্ণন প্রতিসমতার কোণ হচ্ছে 180 ডিগ্রি। সিমিলার যদি এস এরও 180 ডিগ্রি, তারপরে এইটারও 180 ডিগ্রি, তারপর হচ্ছে আয়তেরও হচ্ছে 180 ডিগ্রি। তারপরে তোমার এখানে আসে 3 পাকা বিশিষ্ট একটি ফ্রেমের ঘূর্ণন কোণ কত। তাহলে পূর্ণ ঘূর্ণনে 360 ডিগ্রি, আর 3 পাকা 3 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের থাকে কত? 120 ডিগ্রি। অতএব 3 পাকা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি। যদি তোমাদের কপাল ভালো থাকে, আমি আশা করি যে কোনো বোর্ডে এইখান থেকে একটা এমসিকিউ এই বছর কমন থাকবে ইনশাল্লাহ। সকলে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।